বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের সাথে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে, এটা আপনারা সবাই জানেন। এবং সেই টেস্ট সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল 2টা প্রস্তুতি ম্যাচ রাখছে। বাংলাদেশ মানে বিসিবি এ দল এবং বাংলাদেশ ন্যাশনাল টিম, যে টিমটা পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ খেলবে। কিন্তু এখন কথা হচ্ছে বাংলাদেশ টিম 2টা প্রস্তুতি ম্যাচ মানে 3 দিনে 2টা প্রস্তুতি ম্যাচ খেলবে, যে 3 দিনে 2টা প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ পাকিস্তানের মতো টিমের সাথে টেস্ট খেলতে নামবে। এখন কথা হচ্ছে বাংলাদেশ যে এই 2টা ম্যাচ খেলে পাকিস্তানে যাবে, এই প্রস্তুতিটা কি বাংলাদেশের জন্য একদম সম্ভব? হ্যাঁ, দেশের পরিস্থিতি খারাপ, এই কারণেই হয়তো কারফিউ চলতেছে, হ্যাঁ দেখা যাচ্ছে শাটডাউন চলতেছে, অনেক ঝামেলা হইতেছে দেশে, এই কারণে তারা প্র্যাকটিস করতে পারতেছে না। কিন্তু এইবার বাংলাদেশে যে টেস্টে ব্যর্থ হবে পাকিস্তানের সাথে, এই কারণে খুব ভালো একটা অজুহাত দিলে বাংলাদেশ দাঁড় করাবে যে তারা পর্যাপ্ত প্র্যাকটিস করতে পারে না। এখন কথা হচ্ছে যেটুকু সময় বাংলাদেশ প্র্যাকটিস করবে বা যেটুকু সময় বাংলাদেশ প্র্যাকটিস করতে চায় বা বাংলাদেশকে ভালোভাবে প্র্যাকটিস বা প্রিপারেশান নিতে হবে, সেই সময়টুকু বাংলাদেশের কাকে বেশি দরকার? বাংলাদেশের অবশ্যই হেড কোচকে বেশি দরকার। হ্যাঁ, কিন্তু আমাদের বুদ্ধিজীবী হাতুড়ি সিং কোথায়? আমার তো মনে হয় হাতুড়ি সিংকে বাংলাদেশে এনেই কোটা আন্দোলনের মাঝখানে দাঁড় করায় যত আক্ষেপ ছিল বাঙালির সব ঝাড় করা দরকার ছিল। আচ্ছা বাবা, বুদ্ধিজীবী হাতুড়ি সিং, তুমি যে একটা ন্যাশনাল টিমের কোচ, তোমার তো উচিত ছিল যে আমার টিমটা যেহেতু ওয়ার্ল্ড কাপে খারাপ করছে, এখন লাল বলে ক্রিকেটে আমার টিমটা অনেক দুর্বল, আমি বিসিবিকে বলে বাংলাদেশের থেকে তাদের নিয়ে একটা ইমিডিয়েটলি ক্যাম্প আয়োজন করি। হ্যাঁ, এখানে অনেক ক্রিকেটার ছুটিতে ছিল, কিন্তু ভাই টেস্ট ক্রিকেটের সব ক্রিকেটার তো, টেস্ট ক্রিকেট যারা খেলে আমাদের তারা সবাই কিন্তু বিশ্রামে ছিল না। মমিনুল হক, রাব্বি, জয়, এরা কিন্তু সবাই রেডি ছিল। তাদেরকে নিয়ে কিন্তু একটা ক্যাম্প আমাদের বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ডের বুদ্ধিজীবী কোচ নাম্বার 1 হাতুড়ি সিংয়ে, তিনি কিন্তু ভাই এখানে তাদেরকে নিয়ে প্র্যাকটিস করতেই পারতো, প্র্যাকটিসটা চালাইতে পারতো, তাহলে আমার মনে হয় সর্বোচ্চ একটা প্র্যাকটিস হইতো লাল বলে। কিন্তু না, আমাদের ওই যে বিসিবিতে পাওয়া সুবিধা হাতুড়ি সিং অবশ্যই কাজে লাগাবে, কারণ বিসিবি সবসময় চায় হাতুড়িকে আগলে রাখতে। ঠিক শিশুর কোলে মানে মায়ের কোলে শিশু যেমন আগলায় থাকে, ঠিক হাতুড়ি সিংকেও বিসিবি ঠিক তেমনভাবেই আগলায় রাখছে। আপনারা চিন্তা করেন ওয়ার্ল্ড কাপে যে খারাপ করলো প্রতিটা দল, এমনকি শ্রীলঙ্কার যে কোচ, বিশ্বজয়ী কোচ মিথি আর্থার, তিনি পর্যন্ত মানে নিজেই চলে গেছে যে এখানে থাকা যাবে না, একটা লজ্জার ব্যাপার আছে। কিন্তু হাতুড়ি সিং যায় নাই। কেন যায় নাই? কারণ ভাই বাংলাদেশ ছাড়া তো হাতুড়ি সিংয়ের জায়গা নাই, বাংলাদেশ ছাড়া তো হাতুড়ি সিং কোথাও চলে না। আপনারা এই কথাটা মিলাই না আমার সাথে। বাংলাদেশ যখন হাতুড়ি সিং ছেড়ে যাবে, হাতুড়ি সিংকে যদি একটা দেশের ক্লাব পর্যায়েও রাখে, আমাকে বললেন যে ভাই হাতুড়ি সিং একটা নতুন চাকরি হয়েছে, হাতুড়ি সিং এই জায়গায় আছে, ভালো জায়গায়। হ্যাঁ, নর্মাল কোনো জায়গায় আমি দেখতে চাই না, কারণ বাংলাদেশের যারা কোচ হয়ে আসে, বাংলাদেশের যারা কোচ থাকে, এরা সবসময় বড় বড় জায়গায় যায়। যেমন আপনি মুস্তাক আহমেদের দিকে তাকান, তিনি ইংল্যান্ডের মতো কাউন্টি দলের সাথে তিনি কোচ হইতে গেছে। কিন্তু বাংলাদেশের হাতুড়ি সিং ভাই কোথাও পাবে না, কারণ তিনি মানুষ হিসেবে যতটা জঘন্য, তার পরিকল্পনাও ততটা জঘন্য, এবং তিনি ম্যানেজমেন্টেও ততটা জঘন্য। আর হাতুড়ি সিং যেখানে থাকবে সেখানে ভালো ম্যানেজমেন্টও কখনো থাকতে পারবে না। এটার প্রুফ আমরা দেখছি এবং দেখতেই পাচ্ছি। এখন কথা হচ্ছে পাকিস্তান সিরিজে কি তার উচিত ছিল না দলের সাথে থেকে দলটাকে প্রিপেয়ার করে নিয়ে যাওয়ার জন্য? কারণ টেস্টে তো ভাই আমরা ব্যাট ধরে থাকতে পারি না, 4 দিন 5 দিন তো আমাদের খেলা সম্ভব না। পাকিস্তানের মতো পেস বান্ধব উইকেটে ব্যাটসম্যানরা কীভাবে দাঁড়াবে সেটা কি তার শেখায় দেওয়া উচিত ছিল না? ছিল, কিন্তু তিনি করে নাই। তিনি ফ্যামিলির সাথে ইউএসএ খুব ভালোভাবেই ওয়ার্ল্ড কাপের পর থেকে এখন পর্যন্ত অবকাশ জীবনযাপন করতেছেন, যেন বাঙালি কিছুই তো পারবে না, হ্যাঁ আমাকে তো কিছুই করতে পারবে না, আমাকে যেটা দেওয়া সেটা দিবে, আমি ওইভাবে কাটাই। সো এই হচ্ছে বাংলাদেশ টিমের পাকিস্তানে যাওয়ার আগে প্রস্তুতির অবস্থা। যারা রান আউটে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলেন না।